আজকে ভারতবর্ষ নয় তথা বিশ্বের জমিনে মুসলমানদের পরিস্থিতি পরিকাঠামো বড় খারাপ, ঠিক না বেশি জোরে বলুন। আর পৃথিবীর ভিতরে মুসলমানদের সব থেকে মেন শত্রু হলো কারা? ইহুদি এবং নাসারা। ইহুদি এবং নাসারারা। হিন্দুরা মুসলমানদের দুশমন নয়। মুসলমানদের সব থেকে বড় দুশমন যারা তারা হলো ইহুদি এবং নাসারা। বুঝতে পেরেছেন না পারেননি আমার কথা? আর ইহুদি নাসারা আজকেই আপনার মুসলমানদের দুশমন নয় বাবা, এ যুগ যুগ ধরে দুশমনি চলে আসছে, আসছে কিনা কথা বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এতটাই অত্যাচার করা হয়েছিল। খালি এটাই নয় বাবা, আপনার মতন আমার মতন দাড়ি রেখে টুপি পরে পাঞ্জাবি পরে পাগড়ি পরে সুবহানাল্লাহ 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 তাসবিহ করি 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 মদিনার ভিতরে নবীজির লাশ চুরি করতে গেছিল। তারা কারা? ইহুদিরা। বুঝতে পেরেছেন না পারেননি? আজকে এই ইসলামটাকে নিয়ে বিভিন্ন রকমের বিভিন্ন কায়দা কৌশল চলছে বাবা। হ্যাঁ, এখন সোশ্যাল মিডিয়াতে দেখছেন, সোশ্যাল মিডিয়ার যুগ তো এটা, অনেক চক্রান্ত ধরা পড়ছে না পড়ছে না বলেন? হ্যাঁ, বিভিন্ন রকম কোন জায়গায় মন্দির ভাঙা হলো, কোন জায়গায় আপনার কালী পুজোর হাতকে ভেঙে দিল, কোন জায়গাতে গলাকে উপড়ি দিল। এ বাবা মুসলমানদের ড্রেস পরিয়ে বুরখা পরিয়ে গিয়ে বাবজি লাস্ট এখানে ধরা পড়ছে। একজন কলিমুদ্দিন সলিমুদ্দিন নাই, ওই দেবেন অমক গৌতম সৌতম অব্দ সব ওরা। বুঝতে পারছেন না পারেননি? তো আজকে বলবো বাপ, যুগ যুগ ধরে যখন ইসলামকে কলঙ্কিত করার জন্যে, কলুষিত করার জন্যে, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্যে, কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্যে গোটা পৃথিবী একদিকে হয়েও যখন পারেনি, আমি আপনাদেরকে এটা বলে দিয়ে যাই, ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ এ যুগের বেঈমান হাজার চেষ্টা করলেও পারবে। জোরে বলুন, মুসলমানদেরকে শেষ করা যাবে? আজকে আমাদেরকে যতই কায়দা কৌশল করে এশায়েত থেকে বাদ করে ডিভোটার ডিলেট ইত্যাদি ইত্যাদি করো, এ দেশে আমরা আছি, কথা বলেন, থাকবো ইনশাল্লাহ। থাকবো কিনা? এই দেশটা কারো বাপের দেশ নয় বাবা, এই দেশটা হলো হিন্দু মুসলমান শিখ ঈসাই। এ দেশের জন্য রক্ত দিয়েছে মুসলমানরা। সর্বপ্রথম ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছিল কারা? মুসলমানেরা। এই বাংলা থেকেই লড়াই শুরু হয়েছিল, ইংরেজকে দেশ থেকে তাড়িয়েছিলাম এই বাংলা থেকেই। তো আজকে যারা আমাদেরকে এশায়ারের নাম থেকে ডিলিট করে বের করে দেশ থেকে তাড়ানোর চক্রান্ত সিদ্ধান্ত নিচ্ছে, ইনশাল্লাহ আগামীতে ইংরেজের মতন আমরাও ওদেরকে দেশ থেকে তাড়ানোর চিন্তা ভাবনা করব। বলুন ইনশাল্লাহ, জোরে বলুন ইনশাল্লাহ। হ্যাঁ, আজকে বলি বাপ, ওরা বলতে পারছে না, ওই ভোট কমিশনার কি নাম, গণেশ, হ্যাঁ, ও বলতে পারছে না যে মুসলমানের ভোট নাই, সব বাদ যা। এটা বলার সাহস হচ্ছে না বাবা। ও ছলে বলে কায়দা কৌশল করে বাদ দেওয়ার একটা চিন্তা ভাবনা, কি গো ঠিক না বেটি? প্রথমে কি বলেছিল যে 2002 সালের লিস্টে নাম থাকলে বাপের ছেলেদের কোনো ডকুমেন্টস লাগবে না, বলেছে না বলেনি? বলেছিল। তারপরে এশায়ের করতে গিয়ে দেখা গেল কেচে খুঁড়তে গিয়ে কেউ বেরিয়ে গেল। কি রে, একই হইলো। যারা বলছিল রোহিঙ্গা ঢুকে পড়েছে, বাংলাদেশি 1.5 কোটি, রোহিঙ্গা 1.5 কোটি, কিন্তু বাবজি এশায়ের করতে গিয়ে দেখছে মুসলমানরা 2 ভাগ আর ওরা হলো 98 ভাগ। হ্যাঁ, কিন্তু ওরা বললে তো বিপদ হয়ে গেল। আবার এটাকে ঘুরিয়ে একবারে বাবজি কথায় বলে, আমরা একটা পদ্য বলি বাবা, যাকে বলে চাল ভাজা তাকেই বলে মুড়ি, আর যার মাথায় চুল পাখা তাকেই বলে বুড়ি।
বুঝতে পারলেন না পারলেন না? হ্যাঁ, তো ওরা আমাদেরকে ভাবছে কায়দা কৌশল করে, তাহলে কি হয়ে গেল? এসব থেকে বাদ দিতে শুরু করে দিল, একের পর এক একের পর এক একবারে হিয়ারিং করো, অমক করো, তমক করো, হয়রানি করে শেষ। কিন্তু একটা কথা শোনেন, মুসলমানদের ডকুমেন্টসের অভাব আছে। কি ডকুমেন্টস নেবে তারা? ওরা যদি বলে আমরা কাগজের ডকুমেন্টস নিব না, প্রয়োজন নাই, দরকার নাই, তোদের বাপ দাদা তার দাদা তার দাদা পদ্দাদার ডকুমেন্টসটা দে। তো যারা মারা গেছে তাদেরকে তো আমরা ভাসিয়েও দিইনি, পুড়িয়েও দিইনি, না কি বুঝছেন আপনারা? আপনারা পুড়িয়ে দিয়েছেন নাকি? হ্যাঁ, কোথায় দিয়েছেন? করছে না? তো ওদের মাংস গলা পচে গেল, হাড় তো আছে, আছে না? তো হাড় গলাকে তুলে নিয়ে যদি আমরা ডিএনএ বলে দিই, তো বলে দিবে না এরা কোথাকার মাল? বলবে না? বলবে না? জোরে বলুন, কোথাকার প্রোডাক্ট? এ বাবার, আমরা যদি বলো তোমরা দেখাও তোমাদের লিস, আমরা যদি ঘুরিয়ে প্রশ্ন করি, ক্ষমতা আছে? ক্ষমতা আছে? তাহলে মুসলমানদেরকে দেশ থেকে তাড়ানো তো সহজ। হ্যাঁ, এ বাবা এটা নয়। তাই একটা কথা মনে হয়ে গেল, এই 2026-এর 19শে জানুয়ারি আমি জালসাই যাচ্ছিলাম মেদিনীপুর তমলুক বাবা। এই যেতে গিয়ে কুলাঘাট বলে একটা জায়গা, তো সেই চায়ের দোকান আমি বসেছি, তো একজন যুবক এসে বলছে, হুজুর আজকে আমি 4 দিন ঘুমাতে পারিনি। কেন গো, কি হলো তোমার? প্রেশার হাই নাকি, না সুগার হাই? বলে না হুজুর ওসব কিছু না, আমি একটা প্রশ্ন করব, আজকে আমার ব্রেনে কাজ করছে না। বলে ব্রেন, তাহলে ব্রেনে দেখাও। বলে না, তাও না। তাহলে কি হইলো বলো, খুলিয়ে ভালো করে বলো আমাকে। বলে আজকে 4 দিন থেকে হুজুর একভাবে বিছানায় তাকিয়ে তাকিয়ে ভাবছি গোটা পৃথিবীর কথা। আমি যে কি ভাবছো? বলে হুজুর গোটা পৃথিবীতে লক্ষ্য করে দেখলাম, পৃথিবীতে বিভিন্ন জাতি আছে, কিন্তু কোন জাতি লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত, মার খেছে না হুজুর। কিন্তু মুসলমান মার খেছে কেন? একটু আমাকে বোঝান। আমি তাকে বললাম, পাগল, মুসলমান মার খেছে কেন এটা শুনবা? লম্বা করে বলবো না সংক্ষিপ্ত বলবো? বলে হুজুর সংক্ষিপ্ত বলুন। তাহলে শোনো, আজকে মুসলমানদের মার খাওয়ার পিছনে কি আছে জানো? গোটা বিশ্বের কাছে যেটা নাই সেটা মুসলমানদের কাছে আছে। যেটা বিশ্বের কোন জাতির কাছে নাই সেটা মুসলমান জাতির কাছে আছে। আর এই মালটা যতদিন মুসলমানদের কাছে থাকবে ততদিন মুসলমানদের দুশ্মনী বাড়বে, কমবে না। তারপরও মুসলমান ইসলামকে শেষ করা যাবে না। হুজুর মাল কি? বলে খেপা মাল কে শুনবা? এটাও শুনে লাও। এই কোলা আগো, এই দেবপুরের বাজারে এই মোড়ের উপরে দুটো বিল্ডিং, একটা 5 তলা আর একটা কত লাগো? 2 তলা। তো 5 তলা 2 তলা 5 তলা বিল্ডিংটা পূর্ণ ফাঁকা, বিল্ডিং আছে, ঘর কিছু নাই, কিন্তু 2 তলা ঘরটাতে 30 কিলো মতন সোনা আছে। ক কিলো? 30 কিলো। তো চোর বা ডাকাত যারা হবে, তো তারা ওই 5 তলায় চুরি করতে ঢুকবে না, যে ঘরে মাল আছে সে ঘরে ঢুকবে। যারা বলেন, তো গোটা বিশ্বের কাছে ফাঁকা, আর মুসলমানদের কাছে মাল আছে বাবা। আর এই মালের কারণে আজকে মুসলমানদের ওপরে এত বিরোধী, এত জোর, এত জুলুম, এত অত্যাচার। বলে হুজুর মাল কি? বলে শুনে লাও, সে মালটার নাম কি? সে জিনিসটা গোটা পৃথিবীকে যদি একদিকে করা হয়, তারপরও এই জিনিসটার মূল্য দেওয়া যাবে না, এর দাম দেওয়া যাবে না। বলে হুজুর সে জিনিসটা কি? বলে সে জিনিসটার নাম হলো আল কোরআন, সে জিনিসটার নাম হলো কোরআনুল হাকিম, সে জিনিসটার নাম হলো কোরআনুল মাজিদ, সে জিনিসটার নাম হলো কোরআনুল জিকির, সে জিনিসটার নাম হলো কোরআনুল শিফা। হুজুর আমি বুঝতে পেরেছি, আর বলতে হবে না, আমার বোঝা সারা। আমি আপনাদেরকে বলি বাপ, এ কোরআন কে লিখেছে? কার মানে এটা? জোরে বলুন, কার মানে? এটা দুনিয়ার কোন কলিমুদ্দিন সলিমুদ্দিনের মানে এটা? হ্যাঁ? আর দুনিয়াতে যত কিতাব আছে, বাইবেল টাইবেল ইত্যাদি 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 যা আছে বাবা, কিতাব পুরাণ তুরান যা আছে,
সব এগুলা দুনিয়ার মানুষের লিখিত বাণী। কি বলছেন আপনারা বলুন, ঠিক না ঠিক? হ্যাঁ, এ মুসলমান, আজকে আমি একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই। আজকে এই দেবপুর এহিয়া উলুম মাদ্রাসার ৫৩তম জালসা, মাদ্রাসার বয়স মোটামুটি আনুমানিক ৫৫ হয়ে যাবে না বেশি হবে? ৫৫ বছর হবে না? হবে না? হবে। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করে যাবো, বাপ কিছু মনে করেন না। আজকে ৫৫টা বছরের ভিতরে এই মাদ্রাসাতে এই দেবপুরের ৫৫টা ছেলে হাফেজ হওয়া দরকার ছিল না? ছিল না? কথা বলুন, ছিল না? ছিল না? কিন্তু আমি আপনাদেরকে বলবো, শোনা, ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, উকিল বানান, জজ বানান, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, MA BA DA করান, কোনো প্রবলেম নেই, নো প্রবলেম। কিন্তু আপনি আপনার ছেলে এবং মেয়েকে কমসে কম কোরআনওয়ালা বানান, কমসে কম কোরআনওয়ালা বানান। আপনাকে মৌলবি করতে বলিনি, হাফেজ করতে বলিনি। আপনি কমসে কম আপনার ছেলে মেয়েদেরকে কোরআনওয়ালা যদি বানাতে পারেন, আল্লাহু আকবার, গোটা বিশ্বের মাটিতে বেঈমানরা মুসলমানদের পায়ের তলায় লুটুপুটু খেলবে। গোটা বিশ্ব একদিন মুসলমানদের কাছে মাথা নত করতে বাধ্য হবে। সেটা এই কোরআনের বদলে। এ কোরআন এমন একটা কিতাব, এ কোরআনটাকে খালি নামাজ পড়ার জন্য আছে? কথা বলেন। এই কোরআনটাকে খালি কোরআন এই রোজা করার লেগে বলেছে? এই কোরআনটাকে খালি বলেছে তোমরা ভালো কাজ করে নি বলেছে? না, পৃথিবীর এ টু জেড, প্রথম থেকে শেষ পর্যন্ত পৃথিবীর যা কিছু সব আছে এই কোরআনের ভিতরে আল্লাহ লিখে দিয়েছেন, বর্ণনা করে দিয়েছেন। এ বাবা, আজকে বিজ্ঞানিক যারা এই কোরআনকে রিসার্চ করে, তারা আজকে বড় বড় ডক্টরেট হচ্ছে, বিজ্ঞানিক হচ্ছে। এ বাবা, এই কোরআনকে রিসার্চ করে আজকে পৃথিবীর জজ ব্যারিস্টার সব হচ্ছে কোরআন থেকে তৈরি হচ্ছে। বাবা, আজকে আমরা মুসলমান, এটাকে আমরা মনে করি যে কোরআন না কোরআন না কোরআন। এটাকে বেশি যদি জানতে হয়, একটা বই পাওয়া যাচ্ছে, আপনারা সংগ্রহ করবেন বইটি, যেটা লিখেছেন মাওলানা আবু তাহের সাহেব, দমদম মাদ্রাসার শাইখুল হাদিস, যিনি মারা গেছেন। বিজ্ঞান না কোরআন, এই বইটা পাওয়া যাচ্ছে। আপনি কোরআনে কি আছে এটাতে আপনি খুঁজে পেয়ে যাবেন, দেখে নেবেন। তাই আমি আপনাদেরকে বলি, বাপ, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, এই কোরআনকে নিয়ে বেঈমান কাফের মুশরিক বিভিন্ন কায়দা কৌশল করেছিল। কিন্তু কোরআনের মর্যাদা মান কত জানেন? যে কোরআনের বিরোধী করত, তার নাম হলো সর্বপ্রথম কে? আবু জেহেল। কি কোরআনি করেনি? জোরে বলুন। কিন্তু এই কোরআন আবু জেহেল রাত্রি বেলায় গোপনে 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 শুনতো। বাপ, খালি আবু জেহেল নয়, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, তারাও পর্যন্ত কোরআন শুনতো। কেন? ওরা আপনার আরবি ভাষা জানে তো, এবং ওদের বোঝার ক্ষমতা আছে, বুঝতে পারতো তো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন অবতীর্ণ হয়েছিল, এটা তারা জানে। জানার পরেও এটাকে বাড়িতে না দেওয়ার কারণে তারা দুশমনি করেছিল। কিন্তু আল্লাহর কুদরত শুনলেন, এই বেঈমানরা কোরআন শুনতো রাত্রিতে। এটা আপনাদের জানা না জানার কিছুই নয়। তারপরেও এরা দুশমনি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কোরআন এবং তোমাকে পর্যন্ত, তোমার ইসলাম পর্যন্ত মিটিয়ে দেব। আল্লাহ রসুল দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, আল্লাহর কাছে হাত দুখান উঁচু করে দিয়ে বললেন, পরওয়ারদিগারে আলম, ও আল্লাহ, তুমি যদি চাও তোমার দিন বেঁচে থাকবে, কোরআন বেঁচে থাকবে, ইসলাম বেঁচে থাকবে। ও আল্লাহ, তুমি তোমার দিন কাজকে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য যেটা করার প্রয়োজন তুমি আল্লাহ সেটা দেখিয়ে দাও। আল্লাহ বলেন, রাসূল গো, আপনি কোন রকম চিন্তা করবেন না, কোনো টেনশন করবেন না। আজকে যারা ইসলামকে মিটিয়ে দিতে চায়, যারা কোরআনকে মিটিয়ে দিতে চায়, যারা আপনাকে মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিন থেকে মিটিয়ে দেব। আজ আমি আপনাদেরকে বলে যাই, বাবা, এই কোরআনের বিরোধী যারা করেছে
করেছে, ইসলামের বিরোধী যারা করেছে, আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিন থেকে মিটিয়ে দিয়েছে। তাদের কোনো নাম নাই, নিশানা না, তাদের কোনো মূল্য নাই, মূল্যহীন বাবা। কিন্তু এই কোরআন ছিল, আছে, আগামীতেও থাকবে। চিলিয়ে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। এই কোরআনের জন্য সাহাবায়ে কেরামরা মার খেয়েছেন, রাসূলুল্লাহ মার খেলেন। খালি মার নাই বাবা, নিজের বিবি পর্যন্ত বিয়ে করে দিলেন, এতিম করে দিলেন সন্তানকে। এমনকি নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলেন বাবা। আল্লাহর নবী যখন এই কোরআন যখন মক্কার জমিনে তেলাওয়াত করতে শুরু করে দিল, একের পর এক আপনার ইহুদি, নাসারা, খ্রিস্টান, জৈন, বুদ্ধ যত জাতি ছিল, এই কোরআনের আওতায় আসতে যখন শুরু হয়ে গেল, নবীর উপর দুশমনী আরো তত বেড়ে গেল বাবা। আল্লাহর নবীর উপর অত্যাচার শুরু হয়ে গেল, নবীকে ইস্তিমরুলার পর্যন্ত চালানো হলো বাবা। এমনকি নবী তাইফের ময়দানে রক্ত দিল, রাসূলুল্লাহর রক্ত শরীর দিয়ে বয়ে গেল। আল্লাহ বলে, নবী গো, আপনাকে মক্কা জমিনে থাকতে হবে না। ওগো রাসূলুল্লাহ, আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে যায়। বদল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করে চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনা। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিনার শেখে মেতে, জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে, হযরত আলী আছে বিছানা খালি। নবী বলে, হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করে চলেন মদিনায়। এ নবীর নামে দরুদ পড়িলে, এ নবীর নামে দরুদ পড়িলে, আমি দু যখন নিভে যায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। এ মুসলমান দরদি, বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যখন চলে যাবে, কাফের বেঈমানেরা আমার নবীকে যেতে দেবে না, ঘিরে নিয়ে দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ আল্লাহর কাছে সিজদায় পড়ে গিয়ে বলেন, আল্লাহ ও মাবুদ, তুমি বললে মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হবে, কিন্তু কাফের বেঈমানরা তোমাকে ঘেরাও করে নিয়েছে গো আল্লাহ, আমি কি করে মক্কা ছেড়ে মদিনায় যাব আল্লাহ? আল্লাহ বলেন, নবী আপনি কোনো টেনশন করবেন না, আমি আপনাকে বলে দিই, আপনি এক মুঠো বালি তুলুন। বালি বুঝেন না? বালি তুলে তাশহাদ পড়ে কাফেরদের মাথাতে ছিটিয়ে দিবেন, আর তাদের চোখ দুটো বন্ধ হয়ে যায়, আর তাদের হাতের পাঁজর দিয়ে আপনি চলে যাবেন গো নবী। কিন্তু রাসূল, আপনি বালিটা নিক্ষেপ করে দিবেন, আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দেব। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ নিজেই বললেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো, আপনি বালিটা নিক্ষেপ করার মালিক আপনি, আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো
বন্ধ করে দেওয়ার মালিক আমি। ওগো নবী আপনি কোনো টেনশন করবেন না, আপনি চলে যান। পেয়ারা নবী, দয়া নবী, মায়ার নবী এক মুঠো বালি তুলে কাফেরদের মাথায় ছিটিয়ে দিল। চোখগুলো যখন বন্ধ হয়ে গেল, আল্লাহর নবী আবু বকরের কাছে গিয়ে বললেন, আবু বকর, আবু বকর। সঙ্গে সঙ্গে আবু বকর লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। কি নবীর ভালোবাসা, নবীর প্রেমিক কাকে বলে, নবীর মোহাব্বত কাকে বলে। আজকে আমাদের সমাজে শুনলেন, আমি গোটা পশ্চিম বাংলায় ঘুরছি, এই যে ভোটের দামামা বেজেছে, চলছে না ভাই? কথা বলেন, কথা বলেন। গোটা পশ্চিম বাংলার মাটিতে যে ভোটের দামামা চলছে, কোন জেলাতে মুর্শিদাবাদের মতন এত তোলপাড়, এত বাবজি তোলপাড় কোন জেলায় না। ওরে আল্লাহ, গোটা পশ্চিম বাংলার লোক একদিকে, আর মুর্শিদাবাদের লোকরা মনে করছি এরা আমরাই মনে হয় রাজনীতি করি, আর কেউ করেন। আল্লাহ যে ডাকছে, যে নেতা ডাকছে, একবারে এরকম করে লাঠি হাতে নিয়ে ঘাড়ে নিয়ে মনে হচ্ছে ওই নেতা মনে হয় কালকে মুখ্যমন্ত্রীর পাশে যে বসবে, এমন পরিস্থিতি চলছে। এ বাপ, আজকে জাতি এরকম করে যদি কোরআনের পিছনে ছুটতো, এই জাতি যদি আজকে মসজিদের পিছনে ছুটতো, এই জাতি যদি ইসলামের পিছনে এরকম ছুটতো, এই জাতির কোনোদিন দুর্দিন হতো না, হতো না, হতো না, হতো। জাতি অন্য জনার পিছনে ছুটবে, কিন্তু ইসলামের পিছনে ছুটবে না, কোরআনের পিছনে ছুটবে না। আজকে এই কারণে মুসলমানদের পরিস্থিতি, পরিকাঠামো খারাপ। এ মুসলমান, আজকে বলুন তো, আমাদের সমাজ মসজিদে আযান হয়, আসসালা কি বলে, হাইয়া আলাস সালাহ, এসো ভালো কাজের জন্য, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের জন্য। কিন্তু আমরা মুসলমানরা নেতার পিছনে ছুটবো, কিন্তু আল্লাহর ডাকে মসজিদে যাব না। এরকম হয় না, হয় না? কথা কন, কথা কন। মসজিদে আযান হচ্ছে, নামাজ চলছে, এতক্ষণে কিনে মুখে দাড়ি, টুপি মাথায় দিয়ে এ বাবা পার্টির পিছনে, নেতার পিছনে তেল দিচ্ছে, আল্লাহর পিছনে না, নেতার পিছনে ছুটছে। কি পাবে? ডাইডোলের মাল 5 কিলো। আবার আমরা মুসলমানরা তো বিড়ির গোলাম বাবা, বিড়ি দেবপুরের লোক সব খাই না নাকি? খাওয়া ঠিক নয়, বিড়ি খাই বাবা। একটা কেউ বিড়ি দিয়ে দিল, তার গোলাম হয়ে গেলাম, থাকলো বিড়ি সব যা। এ জাতি যতদিন না শুধরাবে, এ জাতি যতদিন না শিখবে, না বুঝবে, এ জাতির কপালে কষ্ট আছে, আরো আছে, আরো হবে, আরো হবে। বলেন, মসজিদে আযান হয়, নামাজ পড়তে যায়, নেতার পিছনে তেল দেয় না, দেয় না? আর আমাদের সমাজ এখন নামাজই পড়ে না মুসলমান। কাকে বলবেন আপনি? মসজিদ দুতলা করতে হবে, টাকা লাও, এই দিলাম, পয়সা লাও, এই দিলাম, এ বাবা মার্বেল বসাতে হবে, এই লাও, এসি লাগবে, এই লাও, দিলু। কিন্তু মসজিদে গিয়ে দেখছি মুসল্লি আর ইমাম ছাড়া কেউ নাই। কি বলবেন আপনি? কার কথা বলবেন আপনি? আজকে বলুন তো বাবজি, আমাদের সমাজে আজকে মুসলমানরা 98% মুসলমান নামাজ পড়ে না। কাকে বলবেন আপনি? অন্য জাতির দোষ দিয়ে লাভ আছে? অন্য জাতিকে গালি দিয়ে লাভ আছে? অন্য জাতিকে আপনার কি দোষী বানিয়ে লাভ আছে? নো বাবা, অন্য জাতিকে দোষী করা ঠিক নয়, অন্য জাতিকে গালি দেওয়া ঠিক নয়, অন্য জাতিকে খারাপ বলা ঠিক নয়। এই জাতিরই তো দোষ, মুসলমান জাতি। কেন? 98 মানে 2% মুসলমান নামাজ পড়ে। কত% পড়ে গো? 2%। আর 98% মুসলমান নামাজ পড়ে। বলে হুজুর আপনি কি করে জানলেন? আমরা বিশ্লেষণ করে দেখেছি, গোটা ভারতবর্ষে, গোটা পশ্চিম বাংলাতে 2% লোক নামাজ পড়ে। তো যারা 2% লোক নামাজ পড়ে, তা কি মনে হয় আপনাদের এই 2% লোকের নামাজ হয়ে যায় নাকি? হয়ে যায়? নো, কখনোই হয় না। কোন রকমে 1% লোকের হয়, আর 1% লোকের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন?
আমি আপনাদেরকে বোঝাই 20 বছর ধরে দাদু নামাজ পড়ে, মুরব্বি হয়ে গেছে, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, চোখে নরম, দাঁতে নরম, চলতে ভালো পারে না, কিন্তু 20 বছর ধরে নামাজ পড়ে, কিন্তু আত্মাকে তো জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। এই কথা যারা নামাজ পড়ে 15-20 বছর ধরে ইন্না তাইনা দিয়ে নামাজ চালিয়ে দেয়, তাতে তো কতগুলা ভুল, কোনোদিন শুধরায় না, কোনোদিন মসজিদের ইমামকে বলে না, হুজুরকে বলে না, হুজুর আপনি তো আমাদের ইমাম, একটু কোরআনটা ঠিক করে দেন, সূরা কালা ঠিক করে দেন, আত্তাহিয়াতুদ দুরূদ শরীফ গুলা ঠিক করে দেন। জীবনে বলবে না। কেন বলবে না বলেন দেখি? যদি বাই চান্স যদি হুজুরের কাছে বসি, ও আল্লাহ, আর হুজুর যদি ভুলটা ধরিয়ে ফেলে, তাহলে এর কাছে তো আমার মান ইজ্জত সব যাবার, মাথা তুলে কথা বলাও যাবে না। আজকে কিছু সমাজ আছে, শুনেলেন কথাটা বাস্তব বলছি আমি, কোনদিন ইমামের কাছে বসে 5 মিনিট বসে টাইম দেয় না, আসসালামু আলাইকুম তসবিহ ফসবিহ থাকলো, আল্লাহুম্মা আমিন, অমনি চায়ের দোকানে এসে বসে যায়। আপনাদের দেশে সব নাই নাকি? আছে পরচর্চা, পরনিন্দা, বাবা কাঁদছিলে কি আবার একটা সমাজের কথা শুনেলেন, ভালো করে শুনেলেন। আমাদের দেশে যদি কোনো মানুষ, কোনো ছেলে, যুবকরা যদি মদ খেয়ে, বাইচার মদ খেয়ে ফেললো, গাঁজা খেয়ে ফেললো, দিয়ে মসজিদে ঢুকে যায়, তো দেবপুরের লোক কি করবে? চামড়া বিনি ফেলবে, হারামখোর, তুমি মসজিদে হিদি মদ খেয়ে বেরো। কিন্তু মদের থেকে বড় হারামখোর মসজিদে বসে আছে প্রথম কাতারে। এটা খোঁজ রেখেছেন আপনারা? কোনদিন দেখেছেন আপনি? ওই আজকে মদ খেলো, আজকে গুনাহ হলো, কিন্তু তার থেকে বড় হারামখোর যে ডেইলি 24 ঘন্টা হারাম খায়, সে গিয়ে মসজিদের প্রথম কাতারের বাপদিন দাঁড়িয়ে যায়। বুঝতে পেরেছেন কথাটা কি বললাম? আমি ভাঙিয়ে বলবো না, বুঝে নিতে হবে আপনাদেরকে, প্রথম কাতারে, কিন্তু তাকে কেউ বের করবে না মসজিদ থেকে। কিন্তু মাল আছে, কি আছে? মাল আছে। হারাম হোক আর জায়েজ হোক আর না জায়েজ, যেমন তাই হোক, মাল থাকলেই হলো। এই দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার, আমি আজকে জালসা করে এলাম, এমনি দিয়ে বাড়ি গেলাম 3:30টার সময়, বাড়িতে যে 2 ঘন্টা পরে এখানে আসছি। এ বাবা, দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবারে একটা জালসায় আমি বসেছি বাবা, আমি বক্তা আর একজন সভাপতি আছে, এইসব মাল বসেছে একদম গাড্ডা গুডু, মুখে দাড়ি নাই, আপনার মুছ নাই, একবারে ভাগুন দিয়ে। আমরা ভাগুন দিয়ে বললাম, আপনারা কি বলে জানিনি, কি বললেন? ও মাল একেবারে মাইকে বুঝে বুঝে, দেখেন আমাকে সবাই মিলে সভাপতি করে ফেললো, আমি একজন্য আপনাদের কাছে গর্ভবতী। সবাই মিলে ধরে পেরে সভাপতি করে দিল, তার জন্য আমি আবারও গর্ভবতী। মৌলভী সাহেব বলছে, আপনাকে কে সভাপতি করেছে? আমরা জানি মা বোনেরা বিয়ে হইলে বছরে একবার গর্ভবতী হয়, আর আপনি 2 মিনিটের মধ্যে 2 বার গর্ভবতী হইলেন কি? এই তো সমাজ। তনহা দাগে দাগে শোধ, বম্বা গোজা গোজা নেহাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো এ খুঁজে পেছি না আমরা বাবা। মনে যদি পচন ধরে, খুঁজে গিরে পাওয়া যায়, আর মলমটা লাগাবো কোন জায়গায়? এ দেবপুরের মুসলমান, আপনারা জ্ঞানী গুণী মানুষ, আর আমাদের দেশের ইমাম সাহেব যারা আছে মসজিদের, এদের তো কোনো কাজ নেই, ভাব 5 ওয়াক্ত নামাজ পড়া, শরবত তুলে ভাত পেলে খেয়ে সাত পাটে শোয়া, তাই তো নাকি? তাই তো নাকি? হ্যাঁ, কোনদিন মুসল্লিদেরকে বলে না, চাচা আমি তো আপনাদের ইমাম, আপনি মুসল্লি, একটু বসেন, কোরআনটা ঠিক করে দিই, নামাজটা ঠিক করে দিই। জীবনে বলবেন না। কেন বলবেন? হ্যাঁ, মৌলভী বলছে তোদের ভাগ্য ভালো, ওযু করিয়ে নামাজ পড়ায়, বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দেব, সালাতুন নামাজ হইলি বাকি, না হইলি বাকি। এই বেলডাঙ্গা থানা, আমি যখন বেলডাঙ্গা জুলিয়া মাদ্রাসায় পড়তাম, ঘটনা শোনেন, আমি বলছি এই এলাকার ঘটনা বলছি, আমি গ্রামের নাম বলবো না। মাদ্রাসাটা আগে কিন্তু মাদ্রাসার তালবিল ইলম দিয়ে কিন্তু মসজিদে নামাজ পড়ানো হতো, জানেন তো নাকি? কোন মসজিদে পয়সা দিত 200 টাকা 100 টাকা, আবার কোন মসজিদে দিত না, খেয়ে দিয়ে ছুটি। কি হইলেন? আগে ছিল মানে বেলডাঙ্গার লোক মাদ্রাসার তালবিল ইলমদেরকে দিয়ে নামাজ পড়িয়ে নিয়েছে, পয়সা দেয়নি। আমি আইজুল হক 5-6 বছর ইমামতি করেছি, 1 টাকা কোনদিন পয়সা দেয়নি। হ্যাঁ,
তো দেখছি মসজিদের ভিতরে আজান দিচ্ছে, ভাবছি মসজিদের ঘর আছে পাশে, তালবিলিম দেখছি শুয়ে শুয়ে আজান দিচ্ছে। যাই একই রে এখানে বলে বেশি বকিনি, 1 টাকা সালানা দেয় না, শুয়ে আজান দিচ্ছে, তোর ভাগ্য ভালো। কি বুঝলেন? শুয়ে আজান। তো ইমাম সাহেব আপনাদের ওযু করে নামাজ পড়ে, এটা আপনাদের ভাগ্য ভালো। তার কারণ কি জানেন তো? ইমাম সাহেবের আজকে সমাজের মান নাই, মর্যাদা নাই, সম্মান নাই, ইজ্জত নাই। ইমামের সঙ্গে সম্মান দিয়ে কথা বলতে হয়, এটা আমাদেরকে ওরা জানা নাই। যে প্রসাব করে পানি নিতে জানে না, সে হঠাৎ করে মসজিদে যে মৌলভী সাহেব এতে কোনো জ্ঞান বুদ্ধি নাই, মৌলভীর রে ধুলিয়ে গেলে ঝাড় ফাড়ি কিছু দেয় না। কি বুঝলে? মসজিদ ঝাড় দিবে মৌলভী, পায়খানা পরিষ্কার করবে মৌলভী, মৌলভী দোয়া আপনার ইমাম সেখানে মসজিদ ঝাড় দেবে, সেখানে আপনার পায়খানা পরিষ্কার করে দিতে হবে। হ্যাঁ এ মুসলমান দরদি, আর ইমামের তো সম্মান নাই, 5000 টাকা বেতন, নামাজ পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আল্লাহ 5000 বেতন, আল্লাহ কি করব, কি হবে? আল্লাহ এই টাকা দিয়ে ছেলের জামা কিনবো না, স্কুলের ফিস দিব, আল্লাহ বিবি ছায়া কিনবো না, ব্লাউজ কিনবো, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, ফেরেশতা বলছে কি নামাজ হলো? বলে ইমাম কো ফাটাবো, মুসল্লিদের কো পিটবো। এ বাবা, মসজিদের ইমামের বেতন 5000, আর মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন মুরলি করতে যায়, কোটের পয়সা নিয়ে মসজিদের পয়সা করে নিয়ে সোজা বাড়ি চলে যায়। এরকম হয় না? হয় না? জোরে বলুন। আবার এমনও মসজিদের সেক্রেটারি আছে, মসজিদের টাকা দিয়ে লটারি কাটে, লটারি, ভাগ্য পরীক্ষা। রুজির মালিক বাড়বে, বড় লোক কোটিপতি হবে, কিন্তু বাপ রুজির মালিক কে? জোরে বলুন কে? আল্লাহ যদি রুজি না দেয় তো আপনি যতই লটারি কেটে আপনি পাবেন? কথা বলেন। আল্লাহ কোরআনে বলেছেন রুজির মালিক আমি আল্লাহ, আমি দেখে রুজি দেব সে পাবে, তুমি হাজার চেষ্টা করলেও রুজি হবে না। তো সেক্রেটারি দোয়া করতে বলছে, হুজুর একটু দোয়া করেন। বলে কেন গো, কিসের দোয়া? বলে হুজুর আমার বেটাটা যেন চাকরি পায়। বলে ঠিক আছে, জুম্মার দিন আল্লাহুম্মা রাব্বানা জালামনা আনফুসানা। আল্লাহ, সেক্রেটারি খুব ভালো মানুষ, আল্লাহ সেক্রেটারি বেটা বড় ভালো মানুষ, আল্লাহ তার চাকরি জানে হয় আর বেতনটা আমি মৌলবীর সমান জানে হয়ে যায়, আল্লাহুম্মা আমিন। সেক্রেটারি বলছে কি দোয়া হলো এটা? বলে কেন? মৌলবী যদি 5000 টাকায় চলে বন্ধু, তো তোমার বেটা চলবে না কেন? নিজের বেলায় 10 আনা আর মৌলবীর বেলায় 1 আনা। হ্যাঁ, কি সমাজ আপনি বলবেন? আজকে শুনে নেন, এই কোরআনের কথা বলছি আমি, এটা গল্প বলিনি। আল্লাহ কোরআনে, এই কোরআনকে দেখুন, লক্ষ্য করুন। মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, এমপি, এমএলএ, মন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি, কারো কথা আল্লাহ এই কোরআনের ভিতরে বলেননি। আমরা মৌলবীরা 5 বাড়ি খাওয়ার লোক, কবাড়ি খাওয়ার লোক, জোরে বলুন 5 বাড়ি। কেন? আমাদেরকে সিদ্ধ হলেও বলবে হ্যাঁ ভালো হয়েছে, না হলেও বলবো হয়েছে। কি বুঝেন আপনারা বলুন? কেউ যদি তরকারিতে ঝালে পিটিয়ে ফেলে, বলে হুজুর কেমন হয়েছে? বলে আলহামদুলিল্লাহ। কিন্তু মৌলবীর পাছা জ্বলিয়ে দিচ্ছে, ওটা কোনো ব্যাপার নাই। আবার বাবা যদি বলে ঝাল হয়নি, আলহামদুলিল্লাহ। কেন? বাইচার বলে যে ভালো হয়নি, তো তারপরের দিন মৌলবীকে ভাত দিবে না। কি বুঝেন আপনারা বলুন? মৌলবীকে দিইনি, মৌলবী খাই দিয়ে দুর্নাম করে, নাম করে না, বলবেই। কিন্তু আমরা 5 বাড়ি খাওয়ার লোক। কিন্তু আল্লাহ কোরআনে মৌলবীদের কথা আমাদের কথা দিয়ে বলে দিলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর জমিনে আল্লাহকে কেউ যদি ভয় করে, তারা হলো উলামা, 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 আলেম, উলামা। আল্লাহর কোরআনের কথা আমি গল্প করিনি। আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যদি কেউ আল্লাহকে ভয় করে, তারা হলো উলামা। এটা হলো কোরআনের কথা। নবীজি বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী চলে গেলাম, রাসূল চলে গেলাম, কিন্তু নাইবে রাসূল হিসেবে উলামাদেরকে রেখে গেলাম। খবরদার, উলামাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে না, আলেম ওলামার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। আমি আপনাদের কাজকে বলি, বাপ সমাজে আলেম ওলামার মর্যাদা নেই। যারা ইসলামের ধারক, যারা বাহক, যারা ইসলামকে ধারক বাহক, যারা ইসলামের প্রচার আসার করে বেড়ায়, তাদের আজকে মর্যাদা নেই, সম্মান নাই, ইজ্জত নাই। আমি আপনাদের কাজকে বলে যাই, নেতার পেছনে নেতাকে তেল দিয়ে আমরা এক্ষুনি এই জায়গায় নেতা আসুক, মৌলবী যতই বড় মৌলবী হোক, মৌলবীর সম্মান বাদ দিয়ে নেতাকে তেল দেওয়ার জন্য মুসলমান আগে ছুটবে। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, কাকে বলবেন আপনি? কানটা শুনবেন, কোনটা শুনবেন?